আমাদের প্রধান অতিথি খন্দকার মুক্তাদির ভাইকে। যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের আগমন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান বিএনপির উদ্যোগে রোববার বিকেলে রাজ্যের হ্যামট্রাম্যাক শহরের আলাদিন রেস্টুরেন্টের সভায় ফুল দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরকে স্বাগত জানানো হয়। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। সভায় অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য। মন্ত্রী, এমপি, মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করি না। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ভয়াবহ দুর্নীতির মাধ্যমে দেশকে লুটপাটের কারখানায় পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি। এই ছাত্র দলের একটা এলাকার বিবদমান লোকদের দুই ভাইদের এনে বসাতাম আমার সামনে, এসে বলতাম যে তোমার ওই এলাকাটাতে আগামীকালকে যাব, কিন্তু দুইজন মিলে ওইটার আয়োজন করতে হবে। এই ছিল সিম্পল এক ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা ছিল সিলেটের স্লোগান হতো আগে অমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, যত ভাইরা ছিলেন সবার নামে একটা স্লোগান হতো। এইটা বাদ দিয়ে স্লোগান এসেছিল দুইজনের নামে, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তো যদি ইনার একদল থাকে, ইনার সমর্থন প্রমাণ করার জন্য এসে স্লোগান দিতেন খালেদা জিয়া জিন্দাবাদ, আপনি তার পরে আসছেন, আপনার জনসমর্থন যে আরো বেশি এটা প্রমাণ দেওয়ার জন্য আপনি আরো জোরের স্লোগান দিতেন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। কিন্তু স্লোগান এই দুই নামেই হতো, তিন নামে কোনো হতো না। সিম্পল ফর্মুলা এন্ড ইট হ্যাজ ওয়ার্কড আউট। আল্লাহর রহমতে অনেক চড়াই উতরে আমরা পার হয়েছি, কিন্তু আমরা এক আছি এবং ইনশাআল্লাহ এক থাকব। মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা আগামীর বাংলাদেশে শহীদ জিয়ার চেতনাকে বুকে লালন করেই বিএনপি নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একত্রিত হয়ে সেই চ্যালেঞ্জ ফেস করার মতো মানসিকতা, টেম্পারামেন্ট আছে কিনা সেটা হলো একতার পরীক্ষা। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মঞ্জুরুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েস, সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তারেক আহমেদ চৌধুরী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নসিরুল হক শাহিন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রাজু তালুকদার, বিএনপির নেতা ওমর আশরাফ ইমন, সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান রনি। পার্লামেন্টে আমাদের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। তারেক রহমান সাহেব প্রস্তাব করেছেন তার 31 দফার মধ্যে আর্টিকেল 70, যেটা দিয়ে এমপিদের এই কার্যকলাপ ডিটারমিন করে সংবিধানের 70 ধারা, এটির পরিবর্তন করে বাজেট অথবা আস্থা অনাস্থা ভোট ছাড়া অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যরা যেন তাদের ইচ্ছা স্বাধীন ভোট দিতে পারেন, দলের বিরুদ্ধে হলে দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন হাজী নিজামউদ্দিন, খন্দকার ইউসুফ কামাল, সমজিদ আলম, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদাত হোসেন মিন্টু, মাহফুজুল করিম জেহিন, শাহজাহান রহমান মফিজ, কামাল হোসেন লিলু, আফাস উদ্দিন, নজমুল হক শোভন, আব্দুর রহমান মুর্শেদ, আহমদ শরীফ মেহেদী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।